Hello students, I am Uttam Das. Today I am going to talk about present continuous tense. Present continuous tense is also called present progressive tense. Present progressive tense also called. আমরা আজকে জানবো কি জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্বন্ধে কি জানবো আর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স সম্বন্ধে আমরা কি জানবো. We are going to learn about present continuous tense. There are following things. First one is definition. এর আমরা ডেফিনিশন জানবো এটা কি. নেক্সট ওয়ান আইডেন্টিফিকেশন. থার্ড ওয়ান ফর্মুলা. কোন ফর্মুলা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে সাজাবো, ফর্মুলা. নেক্সট ওয়ান সাম এক্সাম্পলস. এক্সাম্পল ইউজ করে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব. দেন what is the difference between simple present tense and present continuous tense? অর্থাৎ difference between simple present tense and present continuous tense. এর আগের ভিডিওতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে. এই দুটো টেন্সের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটা জানতে হবে, কারণ টেন্স মুখস্থ করা হয় না, জাস্ট বুঝে নিতে হয়. সেই কারণে ডিফারেন্সটা কি সেই জিনিসটা আজকে বুঝবো, কেমন. দেন some other uses of present progressive tense. প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে আদার ইউজেস কি রয়েছে সেগুলো জেনে নেব, কেমন. এটা শেখার পরে তারপর কি শিখবো, এটাকে কিভাবে নেগেটিভ করব, নেগেটিভ এন্ড কিভাবে ইন্টারোগেটিভ করব, প্রশ্ন করব. ওকে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব আর কিভাবে কোশ্চেন আনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, সেটাও আজকে শিখে নেব কিছু এক্সাম্পল সমেত প্লাস ফর্মুলা দিয়ে. ওকে, লেটস স্টার্ট. ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ ডেফিনিশন? হোয়াট ইজ সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, present continuous tense tells us that is happening, or that is going on at the time of talking. ওকে, তাহলে আমরা কি জানলাম ডেফিনিশনে. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, বর্তমান কালে কোনো কাজ চলছে, আমরা কথা বলছি, আমরা যে কথা বলছি বা আমরা এই যে পড়া শিখছি, গ্রামার শিখছি, সেই শিখছি, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স. এই কথা বলা চলাকালীন যে কাজ চলছে, একটা বৃদ্ধ লোক রাস্তার উপর দিয়ে হাঁটছে, an old man is walking on the road. We are learning English grammar, আমরা ইংরেজি গ্রামার শিখছি. He is going to the market, সে বাজারে যাচ্ছে. My father is walking, আমার বাবা হাঁটছে. সে সিঙ্গিং, সে গান করছে. অর্থাৎ বর্তমান কালে যা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স tells us that is happening, that is going on in the present, that is happening at the time of talking. মানে যখন আমরা কথা বলছি সেই সময় কোনো কাজ চলছে. The fan is moving, পাখাটি ঘুরছে. তো এইভাবে বর্তমানকালে যা চলছে,
আই এম রাইটিং, আমি লিখছি, এইসব কি বর্তমানকালে যা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা ডেফিনিশন। তাহলে ডেফিনিশন মানে সংজ্ঞাটা জেনে গেলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানকালে যা হচ্ছে, চোখের সামনে যা ঘটছে, আমরা যে কথা বলছি সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাকা ঘটছে সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তোমরা শুনছো সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? তাহলে ডেফিনিশনটা জেনে গেলাম। Present continuous tense tells us that is happening, that is going on, or is continuing at the time of talking. Now, next one, identification. Identification কি করে চিনবো? এই সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সে নাও or at the moment, নাও and at the moment, এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড বেশিরভাগ ক্ষেত্রে থাকে, সেটা দেখে আমরা চিনতে পারবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা জিনিস কি, যেটা ফর্মুলা, সে ফর্মুলা দেখেও আমরা জানতে পারি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা দেখেও আমরা জানতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস am or is or are প্লাস ভার্বের শেষে ing of the verb প্লাস অবজেক্ট। এই ফরমেশন এবং নাও আর এট দা মোমেন্ট দেখে আমরা কিন্তু চিনে নিতে পারি কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশনটা কি? সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী কি বুঝবে? am অথবা is অথবা are, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি I হয় am হবে, সাবজেক্ট যদি you হয় are হবে, সাবজেক্ট যদি he হয় is হবে। তারপর ভার্বের শেষে ing টা যোগ করব। ওকে, we will add ing to the end of the verb, ভার্বের শেষে কিন্তু আমরা ing যোগ করব প্লাস অবজেক্ট, other words। ঠিক আছে? তো এই am is এর ব্যাপার ছোট্ট করে আমরা জেনে নিই। am is এর কোথায় বসে? am is are uses of am is are, am is এরটা কোথায় বসে? আমরা জানি I এর পরে am, you, we, they, this, those, অর্থাৎ this those means plural। প্লুরাল যদি হয়ে যায় you, we, they, তারপর প্লুরাল মানে বার্ডস, এটাও প্লুরাল। বা রাম এন্ড শ্যাম দুজন হয়ে যাচ্ছে, এটাও প্লুরাল। এগুলো সব প্লুরাল। অর্থাৎ you, we, they আর যদি প্লুরাল হয়ে যায় তাহলে তারপরে কিন্তু আমরা আর বসাবো, আর বসে। তাহলে I পরে am, এটা জেনে গেছি। you, we, they আর প্লুরাল যদি হয়ে যায় তাহলে আর বসবে। বাকি সব ক্ষেত্রে কি বসবে? is বসবে, is বসে। যেমন एग्जांपल আমি যদি দিই he is, she is, ram is, sam is, ram and sam দুজন হয়ে গেলে তখন আর, প্লুরাল হয়ে গেলে আর, আই পরে am বসবে। ঠিক আছে? এই ছোট্ট জিনিসটা আমরা জানি, তাও একবার মনে করিয়ে দিলাম। তো আমরা ফরমেশন জেনে গেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কি? সাবজেক্ট অনুযায়ী am is are প্লাস ভার্বের শেষে ing প্লাস অবজেক্ট। এই যে ফরমেশনটা আমরা জেনেছি সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সাবজেক্ট প্লাস am or is or are, ভার্ব প্লাস ing প্লাস অবজেক্ট। এই ফরমেশনের উপর আমরা কিন্তু সেন্টেন্স বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা জেনে গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স tells us that are happening, going on, continuing at the time of talking or in the present। প্রেজেন্টে যে কাজটা চলছে, হচ্ছে, ঘটছে, করছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফরমেশনে সাজাবো। एग्जांपल এই ফরমেশনে I am going to school now। আমি এখন স্কুলে যাচ্ছি। দেখো সাবজেক্ট অনুযায়ী am বসেছে, ভার্বের শেষে ing যোগ করেছি প্লাস অবজেক্ট। ঠিক আছে? এই ফরমেশনে আমরা সেন্টেন্স গুলো লিখতে পারি এরকম সেন্টেন্স, we are learning English grammar। we are learning English grammar, আমরা ইংলিশ গ্রামার শিখছি।
Third one, she is sitting there. সে ওখানে বসে আছে। এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রোগ্রেসিভ টেন্স। এক্সাম্পল, তোমরা এইভাবে এক্সাম্পল গুলো লিখবে যতগুলো পারো। জাস্ট ফরমেশনটা মাথায় রাখবে। ফরমেশনটা মাথায় রাখলেই তোমরা হাজার হাজার সেন্টেন্স একা বানাতে পারবে। সাবজেক্টের পরে আমাকে আমি যার মধ্যে যে কোনো একটা বসিয়ে দেবো, ভার্বের শেষে আইএনজি যোগ করে দেবো, প্লাস অবজেক্ট। এই ফরমেশনের উপর কিন্তু আমরা করে ফেলবো। এবার জেনেছিলাম কি যে সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সের আগে আরেকটা জিনিস জেনে নিন, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একে আমি নেগেটিভ কি করে করব। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের ফরমেশনটা কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি একে নেগেটিভ কি করে করব, যখন নেগেটিভ করব এটাকে নেগেটিভ, যখন নেগেটিভ করব এই যে am is are আছে, am is are, was were, have has had, shall will might, এই যে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে, অক্সিলারি ভার্ব থাকলে তারপরে শুধু নট বসে দিলেই নেগেটিভ হয়ে যায়। তাহলে এটার পরে কি করব, শুধু নট বসে দেবো, not নট। এটা বসে দিলে তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দেখো তাহলে আমি যদি এক্সাম্পল বানাই, I am not going to school today. I am not going to school today. আমি আজকে স্কুলে যাচ্ছি না। তাহলে দেখো am এর পরে not বসিয়েছি। একই রকম ভাবে আরো কিছু एग्जांपल দিই, they are not playing football. They are not playing football. তারা ফুটবল খেলছে না। অর্থাৎ am is are এর পরে not বসিয়ে দিলে সেটাকে আমরা নেগেটিভ খুব সহজে করে ফেলতে পারছি। এভাবে তোমরা নেগেটিভ সেন্টেন্সও কিছু লিখবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভ কোশ্চেন, কি করে কোশ্চেন বানাবো, একদম খুবই সহজ নিয়মে কোশ্চেন করব। দেখো ফরমেশনটা কি, সাবজেক্ট অনুযায়ী am is are, ভার্ব শেষে আইএনজি। এই যে am is are রয়েছে, এই am is are যদি সাবজেক্টের আগে আমি নিয়ে চলে আসি তাহলে এটা কোশ্চেন হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফরমেশনটা কি দাঁড়াচ্ছে, am is are আগে হয়ে এসে আছে মানে ক্যাপিটাল হয়ে যাবে am is or are, তারপরে সাবজেক্ট, ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এটা কিন্তু ইন্টারোগেটিভ ফরমেশন হয়ে গেল। খুব সহজ। যখন নেগেটিভ করব এরপরে নট বসিয়ে দেবো, আর যখন ইন্টারোগেটিভ করব am is are-টাকে সামনে নিয়ে নেব, তাহলে সেটা আমার কোশ্চেন হয়ে যাবে। এক্সাম্পল তখন লিখেছিলাম না আই এম গোয়িং টু স্কুল, সেক্ষেত্রে যদি আই এমটাকে আগে দিয়ে নেবো, am I, তাহলে am I going to school, আমি কি স্কুলে যাচ্ছি। ঠিক একই রকম ভাবে আরো যদি কোশ্চেন করি, is Ram walking, রাম কি হাঁটছে। তো এইভাবে কোশ্চেন করার সময় is, am, is, are সেই জিনিসটাকে আমরা আগে নিয়ে নেবো, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। তাহলে বুঝতে পারলে অ্যাফার্মেটিভে একদম টেন্সের যে ফরমেশনটা থাকে, সাবজেক্ট অনুযায়ী am, is, are, ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন। এটা যদি নেগেটিভ করি তাহলে am, is, are এর পরে নট বসাবো, সাবজেক্ট অনুযায়ী am, is, are প্লাস নট প্লাস ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট। যখন ইন্টারোগেটিভ করব সেই am, is, are-টাকে আগে নিয়ে নেবো সাবজেক্টের আগে, তাহলে am, is, are প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট। যেমন am I going to school, are you learning English grammar, is Ram walking, এই ধরনের সেন্টেন্স আমরা বানাতে পারি। এখানে বলেছিলাম মোর ইউজেস অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। অনেক সময় কি হয়, মোর ইউজেস অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, এটা কি হয় কিছু কিছু ক্ষেত্রে নিয়ার ফিউচার, টু ডিনোট নিয়ার ফিউচার বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ইউজ করি। সেটা কিরকম, আমার বাবা সন্ধ্যের সময় দিল্লি থেকে ফিরছেন, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এক্সাম্পল মাই ফাদার ইজ রিটার্নিং
returning from Delhi in the evening. তাহলে সন্ধ্যায় আসবেন, সন্ধ্যায় আসবেন মানে ফিউচার বোঝাচ্ছে, কাছাকাছি নিয়ার ফিউচার, কারণ একটা টাইম দিয়ে দিয়েছি যে সন্ধ্যার সময়, আজকে সন্ধ্যার সময়, তাহলে সেই কারণে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে লিখতে পারি। মাই ফাদার ইজ রিটার্নিং ফ্রম হোম ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, সকালে এলে ইন দ্য মর্নিং, সন্ধ্যায় এলে ইন দ্য ইভিনিং, বিকেলে ইন দ্য আফটারনুন, যেকোনো একটা, বা 3টার সময় আসবে, আজকে 3টার সময় আসবে লিখতে পারি at 3 PM। ঠিক আছে, অর্থাৎ যখন নিয়ার ফিউচার বোঝাবে তখনও কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করতে পারি, ওই সেন্টেন্সে সাজাতে পারি। এখানে আমরা আজকে শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়, সেই জিনিসটা শিখব। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স and present continuous tense, present continuous tense, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স tells us that are done regularly, are done, simple present tense are done regularly or daily, every day, in the present, বর্তমানকালে প্রতিদিন যা আমরা করে থাকি, যা হয়, যা ঘটে থাকে, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর কি নাম্বার 2, সিম্পল প্রেজেন্ট টেন্স টু ডিনোট হ্যাবিট, যেটা অভ্যাস বোঝায়, হ্যাবিচুয়াল হ্যাবিট, যেটা আমাদের অভ্যাস, সে রোজ বাজারে যায়, আমরা রোজ পড়াশোনা করি, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সেটা কিন্তু কি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, চিরসত্য বোঝালো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আরো কি কি সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন কোন ওয়ার্ডগুলো ইউজ হয়, যেটা এখানে লিখলাম, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, এটসেট্রা, এইসব ওয়ার্ডগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ হচ্ছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা সম্বন্ধে আমরা কি কি জানলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স tells us that are done regularly, that are done every day, that are done daily, যা আমরা প্রতিদিন করে থাকি, যেটা আমাদের অভ্যাস, হ্যাবিট বোঝায়, যেটা চিরসত্য, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, তাই না? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এটা চিরসত্য। যা চিরসত্য, যা অভ্যাসগত, যা আমরা প্রতিদিন করে থাকি, রেগুলারলি করে থাকি বা ডেইলি করে থাকি, সেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স that is happening, that are happening, that are going on, okay, that are doing, that are continuing, কখন? at the time of talking, at the time of talking or in the present। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানকালে যা হচ্ছে, ঘটছে, করছে, এই যে আমরা কথা বলছি, সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স tells us that are happening, মানে যা হচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি এখনই, যা চলছে, that are going on, যা চলছে, এখনই কাজটা চলছে, that are doing, যেটা করছে, that are continuing at the time of talking, এই কথা বলার সময় যা হচ্ছে, চলছে, ঘটছে, করছে, এই সমস্ত বোঝালে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কি? যা আমরা রোজ করে থাকি, যেটা আমাদের অভ্যাস বোঝায়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যেটা এখনই করছি, আমরা লিখছি, যে আমি লিখছি, সেটা কন্টিনিউয়াস টেন্স। যা চলছে এখন, যা করছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে ডিফারেন্স। সেটা আমরা করে থাকি, আমরা পড়ি সিম্পল প্রেজেন্ট টেন্স, পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা লিখি সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা লিখছি
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হচ্ছে ডিফারেন্স? আর এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ হয় সেটা কি কি? যে ওয়ার্ডগুলো ইউজ হয় সেটা হচ্ছে নাও অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট এই ওয়ার্ডগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। তো যাই হোক, আজকে শুধু এই সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স পর্যন্ত করলাম। অর্থাৎ আগের ক্লাসে আমরা শিখেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে, আজকে শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রোগ্রেসিভ টেন্স সম্বন্ধে শিখলাম। তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, আর যদি একটু ভালো লাগে বা তোমরা বুঝতে পারো তাহলে লাইক দিয়ে দেবে, কেমন? আর তোমাদের মধ্যে যারা নতুন আছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে ওরাও শিখতে পারে। ওকে, চলি।